বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি হুমায়ুন কবির, সৌদি আরব থেকে। একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কথা না বললে নয়। আপনি 15 বছর থেকে গেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আপনি কি রেখে গেছেন, কি রেখে যাননি, এটা বাংলাদেশের বাংলাদেশের 18 কোটি মানুষ ভালো জানে, বহির্বিশ্ব ভালো জানে আপনি কি রেখে গেছেন। কিন্তু যিনি সবে মাত্র 4 মাস আজ বাংলাদেশের কে পরিচালনা করছে, তারপর বাংলাদেশ সরকারের আওতাভুক্ত তিনি আছেন এবং নিজেই প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার, আর নিজেই দেশ পরিচালনা করতেছেন। যেহেতু তিনি নিজেই দেশ পরিচালনা করছেন, সেহেতু অবশ্যই তার গ্রহণযোগ্যতা ঠিক সেখানে। তো বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা আমি দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। এটা হচ্ছে মিশর করাইতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টা। সেখানে তিনি ভাষণ দেবেন। আপনি এরকম কয়টা জায়গায় ভাষণ দিয়েছেন? আল আজহার যেখানে বিশ্ববিদ্যালয়, মিশরের মতন জায়গাতে আপনি কতবার যে 15 বছরে ভাষণ দিচ্ছেন আমি জানি না। আর অন্য কেউ জানে কি না সেটা তো অন্য কথা। এখানে বলা হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাশাল্লাহ, তার অবস্থানটা কোথায়? আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তাকে এইভাবেই দেয়, তাকে এইভাবেই সম্মান দেয়। যাকে উঠায় আল্লাহ তাআলা এইভাবে উঠায়, আর যাকে নামায় তাকে ফিক্কে ফেলে দেয় ডাস্টবিনে। এটাই বাস্তবতা। তো এখানে বলা হচ্ছে বুধবার 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। খবর বাসাস। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বর্তমানে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে সেখানে অবস্থান করছেন। তিনি 19 ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। এর আগে আল আজহার আল শরীফ মসজিদের গ্রেট ইমাম আহমেদ এলতায়েব গত 12 নভেম্বর আল আজহারের রাজধানী বুকাওতে রিট্রিট কর্টন হোটেলে সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান। এদিকে স্থানীয় সময় বুধবার 18 ডিসেম্বর বেলা 11টায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিম্মি। কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা আর প্রেস সচিব মজুমদার বললেন, আমাদের তরুণদের নিয়ে বৈষম্যিক সম্মেলনে কাজ করতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাচ্ছেন। এসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো সেখানে তুলে ধরবেন। তো বিষয়টা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আলোচনা হোক, যে বিষয়ে যাই হোক, আল্লাহ তাআলা যাকে উঠায় এভাবে উঠায়, আর আল্লাহ তাআলাকে যাকে ফেলায় এভাবেই ফেলায়। এটাই বাস্তব। তো এখানে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকবে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগণ উপস্থিত থাকবে। সেখানে কথা হবে, থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, থাকবেন তুরস্কের প্রধানমন্ত্রী, আর নাম বলতে হয় না, এরদোয়ান। এইরকম বিভিন্ন রাষ্ট্রের প্রধানগণ থাকবে। তো সেখানে মত বিনিময় হবে বাংলাদেশকে নিয়ে, কিভাবে বাংলাদেশে তারা সহযোগিতা করতে পারে, বাংলাদেশের কি কাজ আসতে পারে, বাংলাদেশের কি প্রয়োজন হতে পারে। অবশ্যই আপনার এটা বলা অপেক্ষা রাখে না। তো
তো এরকম কত জায়গায় গেছেন আপনি, কোন সম্মিলনে? ইনডেক্টের সম্মিলন হলো, সেখানে তো আপনি মানে কি বলবো আর, ঘাসের পথে হাঁটে যাচ্ছেন আপনি, দেখলাম আমরা। তো গালিচার উপরে আপনার যাওয়ার মতনই ছিল না, বা দাওয়াত পাইছিলেন কিনা আমি জানি না, বা আমরা হয়তো বা এটা অবগত না। তো এখানে আহ, উপস্থিত থাকবেন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান এতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়াতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এর বাইরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন কর্মকর্তা করবেন নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য এটা সুখবর এবং ভালো একটা কিছু বয়ে আনবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু এখানে মিশরের প্রধানমন্ত্রী থাকবে, মুসলিম বিশ্বের ক্ষমতাধারী রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র, না শুধু তারা মুরব্বী রাষ্ট্র, এটা বাস্তব। তাদের ক্ষমতা অনেক। এখানে উপস্থিত থাকবেন রিসেপ তাইপ এরদোয়ান, এখানে উপস্থিত থাকবে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী, এখানে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়াতো। তো আসলে এখানে বোঝা যাচ্ছে তার জায়গাটা কোথায়। তো যাই হোক, বিস্তারিত না আসলে তো আসলে বলা যাবে না, যেহেতু আমরা অনলাইন নিউজ ভিত্তিক হয়ে থাকে, না হলে আসলে এগুলো জানা বা বুঝার বলার কিছুই থাকে না। তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই 4 মাসের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে হয়তো, এবং আরও হবে। বাংলাদেশে যে সমস্ত জিনিসের জন্য খুব উৎফুল্ল, সেগুলো দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ আসবেই, অচিরেই আসবে, অচিরেই হবে, অনেক ক্ষেত্রেই হবে, ভালো ক্ষেত্রেই আসবে ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই, পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।